হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো চলো আজকে আমরা বানাবো একদমই ক্রিমি টেক্সচারের মেল্টন মাউথ বাটারস্কচ আইসক্রিম। বাটারস্কচ আইসক্রিমের জন্য প্রথমে বাটারস্কচ ক্রাশ বানিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে 1 বাটির মতো চিনি নিয়েছি। চিনি দেওয়ার পর একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। চিনিটার যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন অল্প একটু বাটার দিয়ে দেবো। বাটারটা গলে যাওয়ার পর তার মধ্যে কাজু বাদাম দিয়ে দেবো। তারপর এই চিনির ক্যারামেলটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে উঠিয়ে তারপর ওটাকে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। আজ আমরা এই আইসক্রিমটা হুইপিং ক্রিম ছাড়াই তৈরি করতে যাচ্ছি। তার জন্য এখানে আমি ব্রেড ইউজ করব। কারণ ব্রেড দেওয়ার ফলে আইসক্রিমের মধ্যে একটা থিক টেক্সচার আসবে, তার জন্য ব্রেড দেবো। কড়াইয়ের মধ্যে 1 লিটারের মতো দুধ দিয়ে তার মধ্যে কড়া ব্রেড দিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে 1 বাটির মতো চিনি দিয়ে ভালো মতো দুধটাকে জাল দিতে হবে। প্রথম থেকেই চিনি একটু বেশি করে দিতে হবে, না হলে আইসক্রিম জমার ফলে মিষ্টি একটু কম লাগে। তার জন্য প্রথমেই একটু বেশি করে চিনি দিয়ে দিতে হবে। ব্রেডগুলো পুরোপুরি গলে দুধের টেক্সচারটা যখন গাঢ় হয়ে যাবে তখন হালকা একটু ফুড কালার দেবো। ফুড কালারটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে না দিতেও পারো। ফুড কালারের অল্টারনেটিভ সামান্য একটু হলদি দিলেও হবে, তাতে একটু আইসক্রিমের কালারটা একটু ভালো আসে, সুন্দরও দেখায়, তার জন্যই ফুড কালারটা দিলাম। তারপর এই মিশ্রণটাকে একটা ডাব্বার মধ্যে ঢেলে 2 ঘন্টার মতো ফ্রিজারে রেখে দেবো। তারপর ফ্রিজার থেকে বের করে নিয়ে ওই মিশ্রণটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে 1 বাটির মতো দুধের স্বর, 1 বাটির মতো গুঁড়ো দুধ আর একটু বাটারস্কচ ফ্লেভারের এসেন্স দিয়ে দেবো। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে ব্লেন্ড করে নিতে হবে, যার ফলে একটা রানি টেক্সচার আসবে আর তার মধ্যে বাবল ফর্ম ক্রিয়েট হবে। জন্য আইসক্রিমটা খেতেও খুব স্মুথ আর ফ্রেশ লাগবে। এদিকে বড় একটা বাটি নিয়ে তার মধ্যে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দেবো। তার মধ্যে আগে থেকে রেডি করে রাখা বাটারস্কচ ক্রাশটা দিয়ে দেবো। এই স্টেপটা 2 বার রিপিট করতে হবে। আইসক্রিমের মিশ্রণ সবটুক দেওয়া হয়ে যাওয়ার পর এর উপরে একটা ক্লিন পলিথিন দিয়ে বাটিটাকে ঢেকে দেবো। আইসক্রিমের উপরে আইস ক্রিস্টাল পড়লে আইসক্রিমটা খেতে অতটা ভালো লাগে না, আইসক্রিমটা একদম শক্ত হয়ে যায়, তার জন্য এর উপরে পলিথিনটা দিয়েছি। পলিথিনটা দেওয়ার পর বাটিটাকে একটা ঢাকনের সাহায্যে ঢেকে দেবো টাইট করে। তারপর ওভারনাইট ফ্রিজারের মধ্যে রেখে দেবো। আইসক্রিমটা সেট হওয়ার জন্য ওভারনাইট রেখে দিয়েছি, তার মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করা হয়নি। তার পরের দিন দেখুন আইসক্রিমটা কত সুন্দর সেট হয়েছে। তারপর একটা চামচের সাহায্যে আইসক্রিমটাকে উঠাবো। দেখুন আইসক্রিমটা একদম মার্কেটে যেমন আইসক্রিম পাওয়া যায় তেমনই স্মুথ একটা টেক্সচার এসেছে আর একদম দেখতেও ভালো লাগছে। আইসক্রিমটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে বসেই এমনই সুন্দর আর টেস্টি আইসক্রিম বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো।